গুড মর্নিং সবাইকে। আজকের ক্লাসে তোমাদের নেটওয়ার্কের মানে ইন্টারনেটের অংশটাতে যেটুকু বাকি আছে সেটা করাবো। দেখো 3-4টে টপিক বাকি আছে। এর মধ্যে ওয়েবসাইটটা বাকি আছে। ওয়েবসাইট আমি করিয়ে দিয়েছি তোমাদের। যখনই আমি ইন্টারনেট শুরু করেছি প্রথমেই ওয়েবসাইটটা করিয়েছি, দেখবে প্রিভিয়াস ভিডিওতে দেখতে পেয়ে যাবে। আচ্ছা, আর কি রয়েছে? ওয়েব ব্রাউজার আছে। যে টপিকগুলো বাদ আছে ওইগুলো লিখে দেখাচ্ছি আর কি। ওয়েব ব্রাউজার আছে, এখন করাবো। ওয়েব সার্ভার আছে, এটাও এখন করাবো। আর ওয়েব হোস্টিং বলে একটা টপিক আছে, সেটাও এখন পড়িয়ে দিচ্ছি আজকের ক্লাসে। তাহলে কি হবে, নেটওয়ার্কের যে ভিডিওগুলো করাচ্ছি সেটা তোমাদের কমপ্লিট হয়ে যাবে আজকের ক্লাসে, ঠিক আছে? তো আমি ওয়েবসাইট তো বলেছিলাম আগে যে টিম বার্নার্স-লি 1991 সালে কিভাবে তৈরি করেছিলেন সে সম্পর্কে তোমাদের প্রিভিয়াস ভিডিওতে আমি দেখিয়েছি, তোমরা একটু দেখে নেবে। আচ্ছা, ওয়েব ব্রাউজার হলো এমন একটা সফটওয়্যার যে সফটওয়্যারে ইন্টারনেট খোলা যায়, ইন্টারনেটে কাজ করা যায় এবং সফটওয়্যারে মানে ডাউনলোড আপলোড ইত্যাদি করা যায়, ঠিক আছে? যেমন ধরো এখানে দেখো কয়েকটা উদাহরণ আমি লিখে রেখেছি। মজিলা ফায়ারফক্স, গুগল ক্রোম, অপেরা, এগুলো হচ্ছে কিছু ওয়েব ব্রাউজারের নাম, ঠিক আছে? তো এই যে ধরো আমাদের এই যে এটা এই যে খুললাম গুগল ক্রোম, এটাকে আমরা বলছি হচ্ছে ওয়েব ব্রাউজার। মানে এটা কি একটা সফটওয়্যার, যে সফটওয়্যার দিয়ে আমরা ইন্টারনেট চালাতে পারছি, বুঝতে পারছো? এবং এর মধ্যে কি আছে, এই যে এই জায়গাটা উপরে যে লেখার জায়গাটা, এটাকে আমরা বলছি অ্যাড্রেস বার, ঠিক আছে? এই অ্যাড্রেস বারে আমরা যে কোনো ওয়েবসাইটের ইউআরএল টাইপ করি এবং তারপর আমরা এন্টার মারলে ওয়েবসাইটটা খুলে যায়, তারপর সেটার উপর আমরা বিভিন্ন কাজকর্ম করতে পারি আর কি। তো এইবার অনেক ধরনের ওয়েব ব্রাউজার আছে, মজিলা ফায়ারফক্স, অপেরা, গুগল ক্রোম, আরও অনেক আছে। ইন্টারনেট এক্সপ্লোরার সবচেয়ে পুরনো। ইন্টারনেট এক্সপ্লোরার, এই যে সাইনটা দেখতে পাচ্ছ নিচে, ইন্টারনেট এক্সপ্লোরারের সাইন। এটা প্রত্যেকের কম্পিউটারে অপারেটিং সিস্টেমের সঙ্গে ইন্টারনেট এক্সপ্লোরার দেওয়া হয়, তো এটাই বেশিরভাগ সময়ই থাকে আর কি, তাই জন্য আলাদা করে ইনস্টল না করলেও হয়। তো এগুলো হচ্ছে ওয়েব ব্রাউজার, এমন একটা সফটওয়্যার যেটা দিয়ে ইন্টারনেট ওপেন হয়। আচ্ছা, নেক্সট হলো ওয়েব সার্ভার। ওয়েব সার্ভার মানে এমন একটা কম্পিউটার, একটা শক্তিশালী প্রচুর স্টোরেজ স্পেস সম্পন্ন একটা কম্পিউটার, যে কম্পিউটারে ডেটা ফাইল স্টোর থাকে এবং আমরা কি করি, বিভিন্ন ক্লায়েন্ট কম্পিউটারগুলোতে বসে ওয়েব সার্ভার থেকে তথ্য ডাউনলোড আপলোড করতে পারি। বেসিক্যালি ডাউনলোড করে থাকি, প্রয়োজনে আমাদের নিজেদের তথ্য আমরা অনেক সময় আপলোডও করে রাখি, ঠিক আছে? আচ্ছা, দেখো ওয়েব সার্ভার দুই ধরনের আছে, একটা হলো ডেডিকেটেড আর একটা হচ্ছে নন ডেডিকেটেড সার্ভার। এর মধ্যে ডেডিকেটেড সার্ভারটাতে শুধুমাত্র তথ্য বা ফাইল স্টোর করার কাজেই ব্যবহার হয়, এটা ছাড়া এর আর কোনো কাজ নেই। কিন্তু নন ডেডিকেটেড সার্ভার শুধু যে তথ্য স্টোর করে তা নয়, আরও বেশ কিছু অন্যান্য কাজও করে থাকে। সেই জন্য আমি নন ডেডিকেটেড সার্ভারের একটা উদাহরণ লিখেছি, দেখো খেয়াল করো, রিয়েল টাইম কমিউনিকেশন সার্ভার। সেক্ষেত্রে নন ডেডিকেটেড সার্ভার ব্যবহার হয়, মানে শুধুমাত্র যে ডেটা স্টোর থাকবে, সবাইকে ডেটা দেখাবে তা নয়। অনেক সময় কি হয়, অন্য কাজও, রিয়েল টাইম কমিউনিকেশন সার্ভার হচ্ছে এমন একটা সার্ভার যেটা ডেটা স্টোর করে ফাইল শেয়ার করার সঙ্গে সঙ্গে অন্য কাজও করে থাকে। তো এই দুই ধরনের ওয়েব সার্ভার আছে। ওয়েব সার্ভারের কাজ হচ্ছে সমস্ত তথ্য স্টোর করে রাখা এবং বিভিন্ন মানে ক্লায়েন্ট কম্পিউটার যে সমস্ত রিকোয়েস্ট পাঠায় সেগুলোকে ফুলফিল করা, বুঝতে পারছো? মানে আমাদের তথ্য কোনো না কোনো সার্ভারই আছে, আমরা সেখান থেকেই তথ্য ডাউনলোড করছি। যেমন ধরো এই যে আমি ভিডিওগুলো স্টোর করে দিচ্ছি, যেখানে স্টোর করছি সেটা কিন্তু ওয়েব সার্ভার, এবং তোমরা বিভিন্ন ক্লায়েন্ট কম্পিউটার বা ক্লায়েন্ট মোবাইল ব্যবহার করে ওই সার্ভার থেকে তথ্য দেখতে পাচ্ছ। আচ্ছা, এরপর যেটা আছে সেটা হচ্ছে ওয়েব হোস্টিং। ওয়েব হোস্টিং মানে সার্ভারে যে ডেটা
দেখাবো। তো সেই সার্ভারের জায়গাটা যারা মানে হোস্ট করে তাদেরকে ওয়েব হোস্টিং বলে। মানে যারা সার্ভারের জায়গাটাকে বিক্রি করে একটা নির্দিষ্ট টাকার বিনিময়ে, যারা তোমাকে সার্ভারের জায়গায় জিনিস রাখতে দেয়, তাদেরকে ওয়েব মানে সেই প্রসেসটাকে বলে ওয়েব হোস্টিং। বুঝতে পারছো? কয়েকটা ওয়েব হোস্টিং কোম্পানির নাম লিখেছি, হোস্টিঞ্জার, গোড্যাডি। তারপর গোড্যাডি নামটা নিশ্চয়ই শুনেছো, খুব পরিচিত নাম। হোস্টগেটার, এগুলো হচ্ছে এমন কিছু ওয়েব হোস্টিং সংস্থা যারা সার্ভারের ওয়েব স্পেস বিক্রি করে। এবং ওই ওয়েব স্পেস যদি আমরা কিনে নিই তাহলে কী হবে, আমরা আমাদের ফাইলগুলোকে ওয়েব সার্ভারে স্টোর করে রাখতে পারবো। বুঝতে পারছো? এই হচ্ছে আমাদের 3টে জিনিস বাকি ছিল, ছোট ছোট টপিক। তাহলে তোমাদের এটা ইন্টারনেটের অন্তর্গত, তোমাদের এই অংশটা নেটওয়ার্কের অংশটা হয়ে গেল। আর অনলি যেটা আছে, একটা প্র্যাকটিক্যালের পোর্শন বাকি আছে, সেটা হচ্ছে HTML। তো HTMLটা আমি পরবর্তী ক্লাসগুলোতে দেখাবো, আলাদা একটা প্লেলিস্ট করে দেবো। তোমরা চেষ্টা করবে ক্লাসগুলো ফলো করার। ওই HTML নিশ্চয়ই ভালো লাগবে। আজকের ক্লাসে এইটুকুই রাখছি, আবার পরবর্তী ক্লাসে পড়াবো। থ্যাংক ইউ সকলকে। ক্লাসগুলো অ্যাটেন্ড করো, নিশ্চয়ই ভালো লাগবে।